শক্তি কতটা, এটা একটু যাচাই করার জন্য আমি ওই কথায় ফিরে যাই। ওই ব্যক্তি যে শাড়ি কিনে নিয়ে গিয়েছিল, ওই শাড়িটা জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দোকানে ফিরে আসলো, এসে বলছে, ও জগতের ইমাম, ও জগতের ইমাম, আমার স্ত্রী এই শাড়িটা নেবে না, কারণ এই শাড়ির মধ্যে নাল ফোড় দেখা গেছে। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, শাড়িটা খুললেন, খুলে দেখলেন সত্যি নাল ফোড় আছে। আর নাল ফোড় দেখে জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। সেই সময় সেই খরিদ্দারটা বলছে, ও জগতের ইমাম, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার শাড়ি ফেরত নিতে হবে না, ফেরত নিতে হবে না, আমি শাড়িটা ফেরত নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আপনার শাড়ি ফেরত নিতে হবে না, অর্থ ফেরত দিতে হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, ও খরিদ্দার, না 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 না, তুমি শুনে নাও, আমি এই কারণে কাঁদছি না, আমি ওই কারণে কাঁদছি, কিয়ামতের ময়দানে আমি জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি বলে, আল্লাহ বলে, ও জগতের ইমাম নুমান ইবনে সাবিত, তোমার আমলনামাগুলো আমাকে দেখাও, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলনামাগুলো পেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই সময় আমার আমলনামাগুলো দেখে যে এর ভেতরে একটা ত্রুটি আছে, আর ওই ত্রুটিটা দেখে যদি আল্লাহ আমলনামাগুলো আমার হাতে ফেরত দিয়ে বলে, ও নুমান ইবনে সাবিত, যাও 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 যাও, তোমার আমলনামা আমার দরবারে কবুল হলো না, তুমি আবার আমলনামা নতুন করে নিয়ে আসো। আল্লাহ যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে আর যদি আমার আমলনামাগুলো আমাকে ফেরত দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে দাঁড়াবো, কিভাবে মুখ নিয়ে দাঁড়াবো, আমি এই ভয়ে কাঁদছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বললেন যে তাম বিশ্বের মানুষের ঈমান, তাম বিশ্বের মানুষের আমলগুলো, নেকিগুলো যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আবু বকর বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার আমলনামাগুলো দেখাও, তোমার আমলনামাগুলো দেখাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সেই সময় আমার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, ও আবু বকর, তোমার আমলগুলো আমার পছন্দ হলো না, পছন্দ হলো না, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে মুখ নিয়ে দাঁড়াবো? অথচ কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের দিনে, কঠিন সময়ে, সেই সময় আল্লাহ সিংহাসনে বিচারের জন্য বসে যাবেন, বিচারের জন্য বসে যাবেন, কহ্হার হয়ে বিচার শুরু করবেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন নবী কেউ যেতে সাহস পাবে না। সেই সময় আল্লাহর রাসূল এই হাদিসটা বর্ণনা করছেন, বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আগিয়ে দেবে, আর সামনে আগিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাসি, আল্লাহ হেসে বলবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আমল, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঈমান, আমল আমাদের থেকে কি কম বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহু আকবার। এমনও মানুষ আমলের বড়াই দেখায়, আমি বিরাট বড় একজন নামাজি। আরে কত বছর নামাজ পড়েছো? 20 বছর নামাজ পড়েছো। কবার হজ করে এসেছো? তুমি কত টাকা যাকাত দিয়েছো? হিসেব করে দেখো, সব মাইনাস, সব মাইনাস। একজন মানুষ 600 বছর ইবাদত করেছে। কত বছর? 600 বছর। আল্লাহ ডেকে বলছে, আমার বান্দা, তুমি 600 বছর ইবাদত করেছো, তুমি বলো তো এই 600 বছরের ইবাদতের ওসিলায় তুমি জান্নাতে যাবে না কি করবে?
বলছে আল্লাহ 600 বছর ইবাদত করলাম, তো ইবাদতের জন্য যদি জান্নাতে না যেতে পারি তাহলে আর কি হলো? আল্লাহ বলছে তাহলে তুমি ইবাদতের উপরে ভর করে জান্নাতে যেতে চাও? তা আল্লাহ একটু যেতে চায়। আল্লাহ বলছে তুমি একটা কাজ করো, এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা জাহান্নামের রাস্তা, তুমি এই রাস্তাটা একটুখানি অতিক্রম করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে বান্দা 600 বছরের আমল নিয়ে আগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পরে তার প্রাণগুলো এমন শুকনো হয়ে গেছে, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির জন্য জিভটা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা, ইবাদতের বড়াই করো না, বড়াই করো না, কারণ কবরের মধ্যে ওই ইবাদত কোনো কাজে আসবে না, কাজে আসবে না। কারণ দুনিয়ার জমিনে তুমি যত ইবাদত করেছো আর গুনাহ করেছো, তুমি যদি হিসাব করে দেখো সব মাইনাস হয়ে গেছে, আর মাইনাস হয়ে তুমি কবরে চলে গেছো। আর ওই ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে যেতে বলল, যাও এই রাস্তাটা তুমি একটু অতিক্রম করে এসো, একটু দেখে এসো জাহান্নামটা কেরাম, একটু দেখে এসো। সেই সময় সেই ব্যক্তি কিছু দূর যাওয়ার পরে আর এত পানির পিপাসা লেগেছে, এত পানির পিপাসা লেগেছে, বলছে যদি একটু পানি পেতাম তাহলে খুব আনন্দ হতো, আমার পানির তৃষ্ণা মিটে যেত। আল্লাহর বান্দারা, সেই সময় পানির কথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তার সামনে এসে হাজির হয়ে গেছে। এই নাও ভাই পানি। যখন পানির গ্লাসে হাত দিতে গেছে, আপনারা ভালো করে শুনে নেন, এই পানির গ্লাসে যখন হাত দিতে গেছে সেই সময় সেই মানুষটা বলছে না 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 না, হবে না, হবে না, হবে না, তোমার 600 বছরের ইবাদত আছে, 600 বছরের আমল আছে, এই এক গ্লাস পানির বিনিময়ে 200 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। বান্দা পানির তৃষ্ণায় এত কষ্ট পাচ্ছে, বান্দা সেই সময় বলছে যাকগে আমার 600 বছরের ইবাদত, তার মধ্যে যদি 200 বছরের ইবাদত এক গ্লাস পানির জন্য যদি চলে যায়, তাহলে আরো 400 বছরের ইবাদত থাকবে। ও আল্লাহর বান্দারা, ইবাদতের বড়াই করেন না, করেন না, এই এক গ্লাস পানির জন্য 200 বছরের ইবাদত মাইনাস হয়ে গেল। আবার কিছু দূর যেতে লাগলো, যেতে 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 আবার গলা শুকিয়ে গেল, আবার পানির তৃষ্ণা লাগলো, পানির তৃষ্ণা এত পরিমাণ লেগেছে, সেই সময় বলছে আল্লাহ যদি একটু এক গ্লাস ঠান্ডা পানি পেতাম তাহলে আমার খুব ভালো লাগতো, আমার পানির তৃষ্ণাটা মিটে যেত। বান্দা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা আবার এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ওই মানুষটার সামনে হাজির হয়ে গেছে। তখন ওই গ্লাসে যেই হাত দিতে গেছে পানি নেওয়ার জন্য, বলছে হবে না, হবে না, হবে না, তোমার যে 400 বছরের আমল আছে, ওই 400 বছর থেকে 200 বছরের আমল আমাকে দিলে তাহলে এক গ্লাস পানি দেব। কত গেল একটু জোরে বলেন। আমাদের যা আছে কিছু, আমাদের ভাড়ে আছে কিছু, আছে কি শুধু নামাজ। নামাজটা এমন নামাজ, না আছে রুকু ঠিক, না আছে সিজদা ঠিক। রুকু দিকে কি সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে কি বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আরে আযীম মানে বুড়ো, আল্লাহ কি বুড়ো? একটু জোরে বলেন, আল্লাহ কি বুড়ো? রাগ করছেন? শেষ করে দেব, শেষ করে দেব। ভালো লাগছে বলবো আরেকটু? যদি বলেন তাহলে, না তো আমি আবার সে অনেকটা দূরে যাব, তো আমি একটু সকাল সকাল ছাড়লে তাহলে ইনশাল্লাহ আমার একটু বাড়ি যেতে ভালো হবে। তো যে ব্যক্তি নামাজ পড়ছে সে না জানে সূরা কেরাত, কিচ্ছু জানে না, রুকু সেজদা কিভাবে করতে হয় এটা জানে না। আমার কথা রাগ করবেন, আমি হাত জোড় করে বলছি, কিতাবের মধ্যে এসেছে যদি কোনো মানুষ নামাজের সূরা কেরাত না জানে, রুকু সেজদা ঠিক মতন করতে না জানে, তো সে যেন পাশের মানুষটার দেখে নামাজ পড়ে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, এখন
এ তো মসজিদে গিয়েছে নামাজ পড়তে, এর মতন নামাজ পড়ে বাড়ি আসতে। আর যে ব্যক্তি জানে সেই ব্যক্তি তার মতন নামাজ পড়ে বাড়ি আসছে। আমি যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদে একটা মসজিদ, আচ্ছা 4 রাকাত নামাজ পড়তে তো সময় লাগবে না, 4টে সূরা দিয়ে। তো আমি কোরআন জানি, তাহলে আমি নামাজের মধ্যে যে সূরাগুলো আমার যেভাবে পড়ার দরকার আমি সেইভাবেই পড়ছি, তাহলে আমার নামাজটা তাড়াতাড়ি হবে না যে ব্যক্তি নামাজ জানে না তারটা তাড়াতাড়ি হবে? বলেন দিন। যে জানে না তারটা তাড়াতাড়ি হবে, কিন্তু হিসেব করলে দেখা যায় তার মনের ভেতরে ওই কথাটাই আসা উচিত যে আমি একজন মানুষ, নামাজ পড়তে জানি না, দোয়া দরুদ কিছুই জানি না, আমাকে এমন ভাব দেখাতে হবে যেন ওই মানুষটা বিরাট জানে। আল্লাহ রাসূল বলছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন কেউ বুঝতে না পারে যে কিছু জানে না। এমনও দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে খবরের কাগজ পড়তে জানে না, বাংলা কিচ্ছু জানে না, কিন্তু খবরের কাগজটা এমন করে দিয়ে আর পার উপরে পা দিয়ে যেমন করে বসবে মনে হবে যেন একজন বিরাট বিদ্বান মানুষ। এরা আছে কিনা? হিন্দি বলতে পারুক আর না পারুক চেষ্টা করবে যে আমি একজন, বলো ঠিক আছে। হিন্দি সিনেমা, হিন্দি গান দেখে ওর মনের মধ্যে একটা এসে গেছে যে কোনো হিন্দি মানুষ যদি আমার সাথে কথা বলে তা আমি মোটামুটি বলতে পারবো, সে থেবড়ে ভেবড়ে হোক যেভাবে হোক বলে। তো যে মানুষটা নামাজে দাঁড়িয়েছে সেই মানুষটাকে খেয়াল রাখতে হবে যে আমি নামাজের সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল কিচ্ছু জানি না, কিন্তু যে মানুষটা জানে তার পাশে দাঁড়িয়ে আমি তার মতন নামাজ পড়বো যেন মসজিদের কোন মুসল্লি, গ্রামের কোন মুসল্লি যেন জানতে না পারে যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওরে আল্লাহ, আমার নামাজ হয়েছে 2 রাকাত, 2 রাকাতে তাশাহুদ পড়ছি, তাশাহুদ তার মধ্যে 4 রাকাত হয়ে গেল, তার আবার দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসেছে, আমার তখন 4 রাকাত, তাহলে তার কয় রাকাত হলো আর আমার কয় রাকাত হলো? বলেন এই নামাজলে যদি আল্লাহ বলে বান্দা তুই একটু জাহান্নামটা একটু দেখিয়ে আয়, আমি জাহান্নামটা সৃষ্টি করে যে দেখিয়ে আয়, ও যদি পানি পায় এর মাইনাস দেবে, পানি পানি দেবে না ভাইরা। আল্লাহু আকবার। ও হাদিস কোরআনের কথা বলতে আমার এমনি 2 ঘন্টা সময় হয় না, আমি যদিও কোনো জায়গায় কালেকশন করতে চাই না, কিন্তু কালেকশন আবার কিছু কিছু জায়গায় করা দরকার আছে, কারণ মজলিসটা তো আগামী বছরের জন্য কায়েম রাখতে হবে, না তো এই জায়গায় কি হবে, গান বাজনা হবে, যে এখানে জলসা হয় না দে এবার গান বাজনা দে, এরকম প্রচুর জায়গায় ঘটেছে। যাই হোক, আমি ফিরে আসি মূল কথায়। এবারে ওই যে ব্যক্তি 1 গ্লাস পানির জন্য 2 400 বছর, 2 400 বছরের ইবাদত চলে গেল, আছে আর কত বছর? 200 বছর। বান্দার একটু আগিয়ে চলেছে, আগিয়ে যেতে যেতে আর কিছু দূর যাওয়ার পরে আবার কলিজা শুকিয়ে যেতে লেগেছে, গলা শুকিয়ে যেতে লেগেছে, পানির তৃষ্ণায় তার মনটা, তার প্রাণটা ওষ্ঠাগত হতে লেগেছে। ও আল্লাহর বান্দারা, সেই সময় বলছে যে আমি যদি একটু ঠান্ডা পানি পেতাম তাহলে আমার খুব ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওই মানুষটাকে আবার পাঠালেন, যাও আমার বান্দাকে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে আসো। বান্দা ঠান্ডা পানি নিয়ে যখন তার কাছে চলে গেল, যাওয়ার পরে বলছে এই নাও 1 গ্লাস ঠান্ডা পানি। ওই ঠান্ডা পানিটা হাতে যেই ধরতে যাবে বলছে হবে না, তোমার যে 200 বছরের ইবাদত আছে ওই ইবাদতটা দিলে আমি এই গ্লাসটা আমি তোমাকে দেব। বান্দা বলছে যাক আমার তো আর কিছুই নাই, কিন্তু পানি যদি এখন না খাই তাহলে মারা যাব। ওই গ্লাসের পানিটা খাওয়ার পরে বান্দা তখন মাথাটা নিচু করে আল্লাহর দরবারে ফিরে আসে। আল্লাহর দরবারে ফিরে এসে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এই আমার বান্দারে, তুই কেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস? তুই তো আমার সাথে বড় গর্ব করে বললি আল্লাহ 600 বছর ইবাদত করেছি, 600 বছর, এই 600 বছরের ইবাদতের এতে আমি
জান্নাতে যেতে চাই। বান্দারে আমি জাহান্নামটা কেমন ভাবে সৃষ্টি করেছি তোকে একটু দেখার অনুরোধ করলাম। তুই তো পুরো জাহান্নামের কাছে যেতে পারলি না, কিছু দূর যাওয়ার পরে তোর 600 বছরের ইবাদত সব শেষ হয়ে গেল। বান্দা তুই বল আর এখন কি করার আছে? ও আল্লাহর বান্দারা, সেই সময় যদি আল্লাহ বলে, এই আমার বান্দারে, তোর ইবাদতের উপরে ভর করে তুই জান্নাতে যেতে যাচ্ছিস, আমি তোকে শুধু জাহান্নামটা পরিদর্শন করার জন্য তোকে পাঠালাম, তুই ইবাদতের মাধ্যমে সব নষ্ট করে দিলি। বান্দা তোর দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছিলাম, মায়ের গর্ভে তোকে খাইয়েছিলাম, এটা একটা বড় নিয়ামত ছিল। ওই নিয়ামতের শুকরিয়া তুই আমার আদায় কর। এই বান্দা তোর আমি চোখ দিয়েছিলাম, তাম বিশ্বের জমিনে তুই সুন্দরভাবে দেখেছিস, এই আমার বান্দারে তুই চোখের শুকরিয়া আদায় কর। তোর হাত দিয়েছিলাম, ওই হাত দিয়ে তুই খানা পিনা খেয়েছিলিস, যা অনেক মানুষকে আমি হাত দেইনি, চোখ দেইনি। এই বান্দা তুই চোখে তুই হাতের শুকরিয়া আদায় কর। এই আমার বান্দা তোকে পা দিয়েছিলাম, অনেক মানুষের পা দেইনি, তুই এই পা দিয়ে তুই মসজিদে গিয়েছিলিস, তুই গান বাজনায় গিয়েছিলিস, তুই কত খারাপ জায়গায় গিয়েছিলিস। বান্দারে আজকে তুই আমার এই সব নাজ নিয়ামতের শুকরিয়া আদায় কর। আজ যদি তুই শুকরিয়া আদায় না করিস, আমি তোকে আজকে জাহান্নামে ফেলে দেব। এই কথা আল্লাহ তখন বলেননি। আপনারা হয়তো ভাবলেন আমি এই কথাটাই বললাম, যে আল্লাহ হয়তো এই বান্দাকে বলেছে। না 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 না, আল্লাহ ওই সময় এই কথা বলেনি, কিন্তু কোরআন পাকের মধ্যে আল্লাহ দুনিয়ার জমিনে বলে দিলেন, তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নাজ নিয়ামত তুই ভক্ষণ করছিস, আমার শুকরিয়া তুই যদি আদায় করিস, আমি আমার নাজ নিয়ামত আমি তোর জন্য আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা তুই যদি আমার দিকে এক হাতে গিয়ে এক বিগতে গিয়ে আসিস, বান্দা আমি তোর দিকে এক হাতে গিয়ে যাব। বান্দা তুই যদি আমার দিকে হেঁটে হেঁটে আসিস, বান্দা আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা আমি তোকে খুব মহব্বত করি রে, তুই যেন আমার রাস্তা থেকে সরে যাস না। দুনিয়ার জমিন থেকে আল্লাহ এই পয়গামগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিল, কিন্তু মানুষ যদি আল্লাহর পয়গামকে দূরে সরিয়ে দিয়ে, পয়গামকে দূরে সরিয়ে দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, হে আমার বান্দারে, আজ তুই দুনিয়ার জমিনে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করি।